বরিশালে রমজানের বাজার নিয়ন্ত্রণ রাখতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পরিচালনা করা হয়। তারই অংশ হিসেবে এই মুহূর্তে বরিশালের বাজার রোডে জেলা প্রশাসনের এবং র্যাবের উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বরিশালের বাজার রোডের বেশ কয়েকটি দোকানে তারা অভিযান পরিচালনা করেছেন, বেশ কিছু জরিমানাও করেছেন। তারা বলছেন যে রমজানে এবং ঈদ উপলক্ষে যে বাজারটি রয়েছে সেটি যাতে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থাকে, কেউ যাতে বেশি দাম নিতে না পারে পণ্যের, সেই লক্ষ্যে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছেন। এবং এই পরিচালনার ক্ষেত্রে তারা দেখেছি বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে জরিমানার আওতায় এনেছেন, বিশেষ করে দ্রব্যমূল্যের মূল্য সঠিকভাবে তালিকাভুক্ত না থাকা, এছাড়া বেশি দামে পণ্য বিক্রি করা এবং বিভিন্ন ধরনের ভেজাল যে পণ্যগুলো রয়েছে কিংবা মেয়াদ উত্তীর্ণ পণ্য রয়েছে সেই সব পণ্য সংরক্ষিত রাখার কারণে কিন্তু তারা জরিমানা করেছে। এবং এই মুহূর্তে তারা বাজার রোডে অবস্থান করছেন। আপনারা দেখছেন যে র্যাবের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশের পক্ষ থেকেও যারা প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন। এবং তারা এই বরিশালের বাজার রোডের প্রত্যেকটি দোকানে, বিশেষ করে মশলার দোকানগুলো রয়েছে, যেখানে ডিমের দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতে তারা অভিযানটি পরিচালনা করছেন। এছাড়া কয়েকটি মুদির দোকানেও আমরা দেখেছি যে তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা দেখছেন আসলে ভোক্তা পর্যায়ে যে দাম নির্ধারিত রয়েছে কিংবা সঠিক দামে তারা পণ্য বিক্রি করছে কিনা সেটি তারা খুঁটিয়ে নেটে করে দেখছেন। এবং দোকানের ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যেসব কাগজপত্র থাকা দরকার সেগুলো ঠিকঠাক মতো আছে কি না সেগুলোও কিন্তু তারা যাচাই বাছাই করছেন। এবং এই মুহূর্তেও দেখছেন একটি মশলা ঘরে কিন্তু তারা এই অভিযানটি করছেন, যে রোজার সময় কিংবা ঈদের সময় মশলার প্রয়োজনীয়তা খুব বেশি থাকে, যার কারণে কিন্তু মশলার দোকানগুলোতে যাতে অতিরিক্ত দাম না নিতে পারে বিক্রেতারা, সে কারণে কিন্তু তারা এই মনিটরিংটা করছেন। এবং এর মাধ্যমে তারা দেখছেন যে আসলে যে অনুমোদনগুলো থাকা দরকার খাবারের ক্ষেত্রে সেই অনুমোদনগুলো ঠিকঠাক মতো দোকানগুলোতে রয়েছে কিনা, কাগজপত্রের ঠিকঠাক মতো মেয়াদ রয়েছে কিনা সেগুলোও তারা কিন্তু খুব সুন্দরভাবে দেখছেন। এবং তারা বলছেন যে আগামীতেও এই যে তাদের অভিযানের ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে, যাতে ব্যবসায়ীরা অতিরিক্ত দাম ভোক্তাদের কাছে থেকে নিতে না পারে, সে কারণেই তাদের এই অভিযান। এবং পুরো রমজান জুড়েই তারা অভিযানটি পরিচালনা করছেন, আগামীতেও করবেন বলে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকেও আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ সময় তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। বরিশাল মহানগরী ছাড়াও বরিশালের বাইরে যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, সেখানেও তারা এই অভিযানটি পরিচালনা করছে। আমরা একটু প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করি, আসলে তার সাথে কথা বলা যাবে কিনা। একটু আমরা এই মুহূর্তে একটু লাইভে আছি, আপনাদের কাছে জানতে চাই কি উপলক্ষে আপনারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং এখন পর্যন্ত কি কি কারণে কি জরিমানাটা করলেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবেই মূলত আমরা আজকে বের হয়েছি। তবে রমজান উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসতেছিল যে বিভিন্ন জায়গায় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তেছে বা হচ্ছে যে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে। যাতে এই ধরনের অপকর্ম ব্যবসায়ীরা না করতে পারে, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমরা আজকের আমাদের এই যৌথ অভিযান জেলা প্রশাসনের নেতৃত্বে আমার সাথে আমার র্যাবের অফিসাররা এবং তাদের সদস্যরা আছে, পুলিশের সদস্যরা আছে, আমাদের জনমনে শান্তি শৃঙ্খলা বা হচ্ছে পণ্যের মূল্য স্বাভাবিক রাখার জন্য যেটা করা দরকার, যেভাবে অভিযান করা দরকার, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। বেশ কয়েকটি দোকানে আপনারা জরিমানা করছেন, কি কারণে আসলে সেখানে সেই দোকানগুলোতে জরিমানা করা হয়েছে? অনেক দোকানে আছে যে তাদের যে ধরনের মূল্য থাকার কথা, যে পরিমাণ তার থেকে হয়তো একটু বেশি, বা হচ্ছে অনেকেরই কাগজপত্র ঠিক নাই, লাইসেন্স ঠিক নাই, এসব কারণে জরিমানা করা হয়েছে মূলত। এই অভিযান কি পুরো রমজান জুড়েই চলবে কিনা একটু জানাবেন? হ্যাঁ, পুরো রমজান জুড়ে আমরা আছি। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য যা যা করা দরকার আমরা করবো সেটা ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে শুনছিলেন যিনি জেলা প্রশাসনের প্রতিনিধি রয়েছেন কিন্তু জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। আসলে তারা বলছেন যে দ্রব্যমূল্যের ধারাবাহিকতা ঠিক রাখার জন্যই এই কার্যক্রমটি চলমান রয়েছে। এবং এই মুহূর্তে আমরা প্রশাসনের র্যাবের পক্ষ থেকে যিনি রয়েছেন তার সাথে কথা বলবো, কি কারণে এই অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযানের মাধ্যমে আসলে জনগণের মনে কতটা প্রশান্তি দেখছেন কিংবা দাম নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করছেন। আপনারা জেনে থাকবেন, আমরা বর্তমানে বাজার মনিটরিং করতে আসছি। আমরা বেসিক্যালি র্যাব 8 থেকে এসেছি, র্যাব 8 বরিশাল। সো এমনি আমাদের তথ্য ছিল যে এরকম যে বিভিন্ন আসন্ন যে ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের দাম আর কি বেড়ে যাচ্ছে, যা সাধারণ জনগণের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। সো এই জন্যই আমরা আর কি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে কার্যক্রম
সে সকল কার্যক্রমের পাশাপাশি নিয়মিতভাবে শুধুমাত্র রমজান বলে না, আমরা অন্যান্য সময় বিভিন্ন সময় মনিটর করে থাকি, বাট এখন বিশেষভাবে রমজানকে সামনে আসন্ন ঈদকে সামনে রেখে আমরা এটাকে বিশেষভাবে গুরুত্বের সাথে দেখছি। তারই একটা ধারাবাহিকতায় আজকে উপজেলা আমাদের যে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, ম্যাজিস্ট্রেট সহায়তা এবং সাথে কৃষি বিপণন কর্মকর্তারা যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা সরেজমিনে পর্যবেক্ষণ করছি এবং সেই ক্ষেত্রে যেখানে আমরা অনিয়ম লক্ষ্য করছি সেখানে আমরা বিভিন্ন রকম জরিমানা করেছি। আর এর মাধ্যমে মানুষের কাছে একটা মেসেজ দিচ্ছি যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি এরকম অসাধুভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেন, সেটা অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে বরিশালের যারা অভিযানটি পরিচালনা করছেন, বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকে, তারা কিন্তু উভয় পক্ষই বলছেন যে আসলে এই যে রমজান উপলক্ষে কিংবা ঈদ উপলক্ষে যাতে কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে না পারে পণ্যের, সেক্ষেত্রে সেজন্যই সেই লক্ষ্যেই তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যাতে কোনো ধরনের অসৎ উপায়ে তারা অবলম্বন না করে কিংবা পণ্য মজুত করে পণ্যের দাম বাড়িয়ে না দেয়। সে কারণে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং এই অভিযানের ফলে বরিশালের যে দোকানগুলো রয়েছে, আমরা দেখেছি বরিশাল এই বাজার রোডের বেশ কিছু দোকানপাট বন্ধ করে ইতিমধ্যে ব্যবসায়ীরা চলে গেছেন এবং যারা আসলে ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই যে অভিযানটি পরিচালনা হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যারা অভিযান পরিচালনা করার শুরু থেকেই কিন্তু বাজার রোডের বেশ কিছু দোকানপাটের শাটার বন্ধ করে আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখান থেকে চলে গেছেন। তবে জেলা প্রশাসন কিংবা অভিযান যারা পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অভিযানটি পুরো রমজান জুড়ে চলবে, সার্বক্ষণিকই তারা অভিযানটি পরিচালনা করেন। তবে রমজান উপলক্ষে এই অভিযানটি জোরদার করা হচ্ছে যাতে কোনো ব্যবসায়ী অসাধু উপায় অবলম্বন করতে না পারে এবং ভোক্তা পর্যায়ে যাতে পণ্যের মান সঠিক ভাবে রাখা যায়, সে কারণেই তাদের এই অভিযানটি। এবং এই অভিযানের মাধ্যমে তারা কিন্তু বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকা, পণ্যের দাম অতিরিক্ত নেয়া, এই কারণে কিন্তু বেশ কয়েকটি দোকানে আমরা শুনেছি তারা অভিযান পরিচালনা করছেন। এই অভিযানটি আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে বাজার রোডের একটি অংশে তারা কিন্তু অভিযানটি পরিচালনা করছেন। এরপরে তারা আরও কিছু এলাকায় এই অভিযানটি পরিচালনা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং রমজানে এবং ঈদে যাতে পণ্যের মান স্থিতিশীল থাকে এবং পণ্যে যাতে ভেজাল দিয়ে কেউ পণ্য বিক্রি না করতে পারে, সে কারণেই কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং যারা র্যাবের কর্মকর্তা রয়েছেন, র্যাবের কর্মকর্তারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখার পাশাপাশি এই যে ভোক্তা পর্যায়ে যাতে পণ্যের মান ঠিক রাখা যায়, পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যায়, সে কারণেই তাদের এই অভিযানটি তারা পরিচালনা করছেন এবং পুরো রমজান জুড়েই রমজানের বাজার যাতে সঠিক থাকে সে কারণে কিন্তু আমরা এই অভিযানটি আসলে তারা পরিচালনা করবেন এবং এমনটি বলেছেন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ের এখানে যারা কৃষি বিপণন কর্মকর্তা তারাও কিন্তু রয়েছে, ডিমের দাম ঠিক রয়েছে কিনা কিংবা অন্যান্য কৃষি পণ্যের দাম ঠিকঠাক রয়েছে কিনা, সে কারণে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আগামীতে এই অভিযান পরিচালনা করবেন। এবং বেশিরভাগ দোকানেই আমরা আসলে এই সময়টায় দেখি যে মূল্য তালিকা সঠিকভাবে লাগানো থাকে না, যার কারণে যে দোকানদাররা কিন্তু বিভিন্নভাবে তারা দাম বাড়িয়ে নিয়ে থাকে এবং এখানে যারা অভিযান পরিচালনা করছেন তারা বলছেন যে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে যে বিভিন্ন পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে বাজারে, সেই কারণেই কিন্তু আজকের এই অভিযান তারা পরিচালনা করছেন। এই অভিযানের মাধ্যমে জনগণের মনে যেন প্রশান্তি কিংবা শান্তি ফিরে আসে এমনটাও তারা প্রত্যাশা করছেন এবং আগামীতে যাতে কোনো ব্যবসায়ী অসাধুভাবে ব্যবসা অবলম্বন না করতে পারে সে কারণেও এই অভিযানটি পরিচালনা করেছে। আগামীতেও এই অভিযানটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযানকারীরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।